আল্লাহ নবী দুই জাহানের বাদশাহ নবী কামলে ওয়ালা নবীর পবিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে শহীদ হয়েছেন। কিসের জন্য? তিনি শহীদ হয়েছেন সত্যকে, সত্যের বিজয়, সত্যের পতাকা উত্তোলন করবে, মিথ্যার কাছে মাথা নত করবে। কারবালার ইতিহাস আমরা অনেকেই জানি যে কুফার ময়দানে যাওয়ার জন্য ইমাম হোসেনকে অনেক চিঠি দিয়েছেন। যারা চিঠি দিয়েছেন তারা কি মুমিন ছিল না? কথা বলেন, তারা মুমিন ছিল, চিঠি দিয়েছেন। চিঠির বাক্যগুলো ঠিক। কি বাক্য? যে আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করা যাবে না। বায়াত গ্রহণ যদি হতে হয়, যারা চিঠি দিয়েছে তারা মুসলমান, তারা বলছে আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, আমরা বায়াত গ্রহণ করতে চাই তাজুবের মদিনা, হুজুর আকরাম নূরে মদিনা, নূরে মুদাসসাম, ফখরে আদম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইমাম হুসাইনের কাছে আমরা বায়াত গ্রহণ করব। চিঠি সত্য, কথাও সত্য, কিন্তু তিনি যদি মদিনায় থাকতেন, ইমাম হুসাইন যদি মদিনায় থাকতেন, তাহলে সোনের সিংহাসনে বসে রাজত্ব করতে পারতেন। ইমাম হুসাইন যদি মদিনায় থাকতেন, কুফায় না যেতেন, কুফায় না যেতেন, তাহলে পারতেন না যেতে। তিনি কেন গেলেন? গেলেন এই জন্য ইসলামকে, দ্বীন ইসলাম, আমার নানার ইসলাম যেন ইয়াজিদের হাতে ধ্বংস হতে না হয়। আমি নিজেই ইসলামকে জিন্দা করার জন্য কুফাবাসীর উদ্দেশ্যে ইমাম পরিবারের, নবীর পরিবারের 19 জন লোক, মোট কথা 72 জন লোক, 40 জন পুরুষ আর 32 জন হলো শিশু এবং নারী, এদেরকে নিয়ে রওনা করলেন। কিসের জন্য রওনা করলেন? ফোরাত নদীর পানির জন্য না, রওনা করলেন সত্যের জন্য, জীবন দিবে। কিসের জন্য? তাহলে কারবালার ইতিহাস আগে বলছি বলে শেষ করে যাবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। বিশ্ব জাকের মন্দিরের পবিত্র ডায়াস থেকে আমরা বিশ্ববাসীকে জানাই দিতে চাই, আমরা হলাম ইমাম হুসাইনের সৈনিক, আমরা হলাম ইমাম হুসাইনের সৈনিক। আমরা ইমাম হোসেনকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি, আমরা ইয়াজিদের ভালোবাসা নয়। ইয়াজিদকে যারা বলে আজকে ইয়াজিদের কোনো দোষ নাই, আসলে তাদের মধ্যে ইয়াজিদ মার্কা, তাদের মধ্যে ভেজাল আছে। এখনো ওই সময় ইয়াজিদ ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। ইমান বিক্রি হয়ে যাবে, কিন্তু আমি যেটুকু বলতে চাই, আমরা জীবন দিব, ইমান দিব না।